দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে গান বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া এই মুহূর্তে থালাপতি বিজয় সহ সকলে মিলে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। জাতীয় গান বন্দে মাতরম নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। এর জেরে সুপারস্টার বিজয় থালাপতির হামলার ঘটনায় আহত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। পর্যবেক্ষণে রাখা হয়েছে শুভেন্দু অধিকারীকে। এদিকে জাতীয় গান হিসেবে সম্মান জানালেও বন্দে মাতরম গাইতে আপত্তি জানিয়েছেন মুসলিম এমপিরা। মেগাস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। ধর্মীয় মতপার্থক্যের কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকেই বন্দে মাতরম স্লোগান নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন ভারতীয় উপমহাদেশের মুসলমানরা। সেই ঐতিহাসিক বিরোধের মাঝেই এবার পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় প্রতিদিন সকালে এই গান গাওয়া বাধ্যতামূলক করার নির্দেশ জারি করেছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। আর এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যের মুসলমানদের মধ্যে। आप जब वंदे मातरम पढ़ते हैं ये हमारे लिए शिर्क है। আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলে গেলাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এক অদ্ভুত এবং জটিল সমীকরণ তৈরি হয়েছে। একদিকে মাদ্রাসায় বাধ্যতামূলক বন্দে মাতরম গাওয়ার নির্দেশ, অন্যদিকে ঈদুল আজহার মতো বড় ধর্মীয় উৎসবে ছুটি কাটছাট করা। সব মিলিয়ে বর্তমান শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার হরণের অভিযোগ তুলছেন বিশ্লেষকরা। কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিণতি ঠিক তেমনটাই হয়েছে। ক্ষমতা হাতের নাগালে আসা মাত্রই মুসলমানদের নামাজ, তাদের আজান এবং তাদের কোরবানি, তাদের মসজিদ নিয়ে একের পরে এক বিতর্কিত মন্তব্য করেই আসছেন। তারই ধারাবাহিকতায় এবার ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলোকে বন্দে মাতরম বাধ্যতামূলক করেছে এই শুভেন্দু অধিকারী। এখন যদি বাংলাদেশের হিন্দু উপাসনাগুলোকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয় তাহলে সর্বপ্রথম চুলকানি শুরু হয়ে যাবে এই শুভেন্দু অধিকারী। যে কারণেই মুসলমানদেরকে নিয়ে, তাদের ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইতিমধ্যে ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের কাছে হাতে নাতে ধরা পড়েছেন এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ধোলাই দিয়ে জুতা পিটা করেছেন এই থালাপতি বিজয়। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি বিতর্কিত মন্তব্য করায় কত বড় বিপদে পড়েছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং তার নিজ দলের নেতাকর্মীরা এবং হিন্দু ব্যবসায়ীরা কত বড় বিপদে পড়েছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমাটা আমাদের প্রাণের চাইতে প্রিয়। খালি তোমাদের মাথা দিয়ে গেলে তোমরা ঘরে নিজে পুজো করো না কি নাই মদে করলে মদ হয়ে গরু কিনতে হবে মদি খেয়ে। बंगाल की जीत के साथ তোমরা মানে মানে কাকা আমরা বাড়ি যাও। ত্যাগের মহিমা নিয়ে যখন দুয়ারে করা নাড়ছে কোরবানির ঈদ, তখন শুভেন্দু অধিকারী সরকারের বিতর্কিত সিদ্ধান্তে চরম অনিশ্চয়তা আর আতঙ্কে রয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। উৎসবের ঠিক আগ মুহূর্তে রাজ্য জুড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগের ছায়া। গরুর হাট বসা নিয়ে ধোঁয়াশা, ব্যবসায়ীদের মধ্যে ভয় আর প্রশাসনিক নির্দেশনার কঠোরতায় থমকে গেছে ঈদের বাজার। একদিকে ধর্মীয় বিধান, অন্যদিকে আইনের কড়াকড়ি, দুইয়ের টানাপোড়েনে দিশেহারা খামারি ও সাধারণ মানুষ। কোথাও ঝুঁকি নিতে চাইছেন না কেউ, কোথাও অপেক্ষা কেবল নির্দেশনার। প্রশ্ন উঠছে, এবার কি রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার বলি হতে চলছে মুসলমানের এই পবিত্র উৎসব? মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও ভারতের পশ্চিমবঙ্গে গরুর হাট বসা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কোথাও কোথাও হাট বসেনি, আবার কোথাও ব্যবসায়ীরা প্রকাশ্যে ঝুঁকি নিতে চাইছেন না বলে অভিযোগ। ফলে খামারি ও গবাদি পশু ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছেন। পশ্চিমবঙ্গ এমন এক নজিরবিহীন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হচ্ছে যা এর আগে কখনো ঘটেনি। রাজনীতির পাশা খেলা বুঝি একে বলে প্রকৃতির চরম রিভার্স। যে বাংলায় এতদিন ধরে 1 লক্ষ গো রক্ষার নামে হুঙ্কার দিয়েছে, সেই
পশ্চিমবঙ্গের পাশা আজ উল্টে গেছে সম্পূর্ণ। মুসলিম সমাজ অবতীর্ণ গোরক্ষকের ভূমিকায়, আর কট্টর হিন্দু খামারি ও ব্যবসায়ীরা এখন হন্যে হয়ে প্রার্থনা করছেন যে কোনো উপায়ে যেন মুসলিমরা গরু কেনেন এবং কোরবানি দেন। একেবারে ঠিক শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই মাথা ঘুরে যাওয়ার মতো দৃশ্য চোখে পড়ছে। যে যুবকদের এতদিন অন্য ভূমিকায় দেখা যেত, আজ তারাই রাস্তায় দাঁড়িয়ে গবাদি পশু ট্রাক থামাচ্ছেন। তবে মারমুখী হয়ে না, অত্যন্ত শান্ত আর তীক্ষ্ণ গলায় হিন্দু বিক্রেতাদের জেরা করছেন কেন নিজের মাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছেন তারা। বিক্রি করে আপনারা টাকা কামাবেন আর আইনি গ্যারাকলে ফেঁসে আমরা জেলে যাব, তা হবে না। মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে সেবা করুন, ভাবা যায়? খোদ মুসলিম ইনফ্লুয়েন্সাররা এবার ঈদুল আজহায় প্রকাশ্যে আবেদন জানাচ্ছেন, খবরদার কেউ এবার কোরবানি দিতে গরু কিনবেন না। কিন্তু কেন এই অদ্ভুত পরিস্থিতি? ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। এবার সেই বিতর্ক আরও তীব্র হল রাজ্যের মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গান বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ঘিরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার প্রশাসনিক আদেশ জারি করে জানিয়েছে, রাজ্যের সব স্বীকৃত মাদ্রাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের বন্দে মাতরম গাইতে হবে। এর আগে মাত্র এক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একই নিয়ম চালু করা হয়েছিল। এবার সেই নির্দেশনা মাদ্রাসাগুলোতেও কার্যকর করায় রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ও ক্ষোভ। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতাধীন মাদ্রাসা অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়েছে, সরকারি সহায়তাপ্রাপ্ত, স্বীকৃত এবং বেসরকারি সব ধরনের মাদ্রাসাতেই এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে। প্রতিদিন সকালের সমাবেশ বা প্রার্থনার সময় শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে গানটি গাইতে হবে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। সমালোচকদের অভিযোগ, বিজেপি সরকার পরিকল্পিতভাবেই মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করছে। অনেকেই এটিকে সংখ্যালঘুদের ওপর মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। বিশেষ করে মাদ্রাসাগুলোতে আলাদাভাবে টার্গেট করার অভিযোগ এনে বিরোধীরা বলছে, এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। অন্যদিকে বিজেপি নেতারা দাবি করছেন, বন্দে মাতরম ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অনুপ্রেরণার গান এবং এটি জাতীয় চেতনার প্রতীক। তাদের মতে শিক্ষা প্রতিষ্ঠানে এই গান গাওয়া দেশপ্রেম ও সাংবিধানিক মূল্যবোধের অংশ। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমন এর সমমর্যাদা দেওয়ার পর থেকেই বিভিন্ন রাজ্যে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও কয়েকটি রাজ্যেও বন্দে মাতরম ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তামিলনাড়ু ও কেরালাতেও সরকারি অনুষ্ঠানগুলোতে গানটি বাজানো নিয়ে তীব্র সমালোচনা দেখা গেছে। বিশেষ করে কেরালায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে পুরো গানটি গাওয়াকে কেন্দ্র করে বামপন্থী দলগুলো বিজেপির বিরুদ্ধে সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলে। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করার সিদ্ধান্ত আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। কারণ এই সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে, আর বিজেপি এটিকে জাতীয়তাবাদের ইস্যু হিসেবে সামনে আনছে। ফলে ক্ষমতায় আসার পর শুভেন্দুর যত মুসলিম নিপীড়ন, এমন অভিযোগ এখন রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আরো জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। দর্শক, আপনারা জানেন ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা হাতের নাগালে আসা মাত্রই মুসলমানদের নামাজ, মুসলমানদের মসজিদ এবং তাদের কোরবানি নিয়ে একের পরে এক বিতর্কিত মন্তব্য করেই আসছেন। তারই ধারাবাহিকতায় এবার ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলোকে বন্দে মাতরম চালু করার নির্দেশ দিয়েছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যে কারণেই ইতিমধ্যে এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে এবং তাদেরকে চিরতরে শেষ করতে গিয়ে ইতিমধ্যে এই শুভেন্দু অধিকারী তিনি নিজেই তার গদি হারিয়ে ফেলেছেন এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে ভারতের সুপারস্টার থালাপতি বিজয় এবং নওশাদ সিদ্দিকী ও মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং এই কোরবানি নিষিদ্ধ করায় এবং মুসলমানদের উপরে বিভিন্ন নির্যাতন, টর্চার এবং তাদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবার এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে
হাইকোর্টে মামলা করা হয়েছে, যে কারণে যে কোনো মুহূর্তে রাজনীতি থেকে চিরতরে ছিটকে পড়তে পারেন এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলমানদেরকে নিয়ে যে বা যাহারাই ষড়যন্ত্র করেছে এবং তাদেরকে শেষ করতে চেয়েছে, ঘটনার সাক্ষী, ইতিহাস সাক্ষী যে কোনো এক মুহূর্তে তারাই চিরতরে ছিটকে পড়েছেন। মানুষের কথায় বলে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই শুভেন্দু অধিকারীর অবস্থা এবং তার পরিণতি ঠিক সেটাই হবে, কারণ ক্ষমতা হাতের নাগালে আসা মাত্রই তিনি কিন্তু একের পরে এক বিতর্কিত মন্তব্য করেছেন এবং মুসলমানদেরকে নিয়ে তিনি যে ধরনের ষড়যন্ত্র করেছেন, যে ধরনের ফাঁদ পেতেছেন, সেই ফাঁদে কিন্তু শেষ পর্যন্ত এই শুভেন্দু অধিকারী ফেসেছেন। এবং এই যে কোরবানি নিষিদ্ধ করা হয়েছে, মুসলমান বিকল্প পথ বেছে নিয়েছেন। তারা গরু ক্রয় করা বন্ধ করে দিয়েছেন, খাসি অথবা অন্য কোনো পশু দিয়ে তারা তাদের কোরবানি করার মনস্থ করেছেন। কিন্তু যে সমস্ত হিন্দু ভাইয়েরা দীর্ঘ 1 বছর লোন নিয়ে ধার করে বিভিন্নভাবে তারা এই পশু লালন পালন করেছেন, অনেক কষ্ট করেছেন, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা তারা এই কোরবানিতে তাদের এই পশু বিক্রয় করে তারা তাদের লোন পরিশোধ করবে, তারা তাদের ঘরে খাবার তুলবে। কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে যখন কোরবানি বন্ধের ঘোষণা দিয়েছেন, তখনই কিন্তু এই হিন্দু ব্যবসায়ীদের মাথায় হাত। সুতরাং মুসলমানদের মাথায় হাত দেওয়ার জন্য, তাদেরকে রাস্তায় পথে বসানোর জন্য শুভেন্দু অধিকারী যেই ফাঁদ পেতেছিল, সেই ফাঁদে শেষ পর্যন্ত তার নিজের কর্মীরা, নিজের দলের লোকেরাই বড় বিপদে পড়েছেন। সেজন্যই ইতিমধ্যে তার দলের লোকেরাই রাজপথে তার পতনের জন্য ডাক দিয়েছেন। দর্শক, এই শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য ঘিরে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।